সো আজকে হচ্ছে স্ট্যাটিক রাউটিং করাবো। নাও এটাতে হচ্ছে 1.5টা ক্লাস লাগে, তো একটা ক্লাস হচ্ছে এখন নিয়ে নিচ্ছি, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে আপনার রেকর্ডিং থেকে দেখে নেবেন। ওটা আমি ওই একই লাইভ সেশনের ওখানে শেয়ার করে দেব। নাও রাউটিং হচ্ছে বেসিক্যালি যেটা হয়, আগেও পড়েছিলাম যে আমার একটা রাউটার আছে, রাউটার একদিক দিয়ে প্যাকেট ঢুকবে, বাট যেটা হয় ওর এক্সিট হচ্ছে তিনটা থাকে, তিনটা বা পাঁচটা, মানে যে কয়টা পোর্ট আছে আর কি বেসিক্যালি। তো এখন কোন দিক দিয়ে বের করতে হবে, কোন দিকে গেলেও ডেস্টিনেশনে যাবে, সেই যে ডিসিশন নিতে হয় ওইটা হচ্ছে রাউটিং। কনসেপ্টটা হচ্ছে ওই জিনিসটাই করে। তো বেসিক্যালি কি হয়, রাউটারের একটা টেবিল থাকে হুইচ ইজ এ রাউটিং টেবিল। ওখানে একটা পোর্ট থাকে যে যেদিক দিয়ে বের হবে, পোর্টের আর একটা ফর্মাল নেম হচ্ছে এক্সিট ইন্টারফেস, অথবা এইদিকে হচ্ছে আরেকটা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই টেবিলটায় হচ্ছে সব ইনফরমেশন থাকে। সো এই টেবিলটা দেখে যে কোন ডেস্টিনেশনে যাবে, অ্যান্ড ওটার উপর বেস করে পোর্ট অথবা এক্সিট ইন্টারফেস যেটা দেওয়া থাকে সেদিক দিয়ে হচ্ছে বের হবে। ঠিক আছে? তো এরপরে এখন যেটা করবে যে এই রাউটিংটা যে কোন দিক দিয়ে বের হবে সেই ডিসিশনটা নেওয়ার হচ্ছে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। এই যে এইটা, ইটস ইদার এ স্ট্যাটিক রাউটিং অর এ ডাইনামিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিংয়ে যেটা হয়, স্ট্যাটিক রাউটিংয়ে হচ্ছে আমার সব কিছু ম্যানুয়ালি কনফিগার করতে হয়। আর এদিকে ডাইনামিক হচ্ছে ও নিজে সব কিছু ডিসাইড করে। সো ডাইনামিক ইজ লাইক এ উবার, আর স্ট্যাটিক হচ্ছে আমরা নিজেরা ড্রাইভার করে যাচ্ছি এরকম। তো আমরা হচ্ছে আজকে স্ট্যাটিক দেখবো, অ্যান্ড ডাইনামিক হচ্ছে ইদার নেক্সট ক্লাস বা নেক্সট উইক সামটাইম এরকম, এক দুইটা ক্লাসের ভিতরেই দেখবো আর কি। তো স্ট্যাটিকের আমরা হচ্ছে ক্লাসের যেটা দেখবো সেটা হচ্ছে এই তিনটা, স্ট্যান্ডার্ড, ফ্লোটিং অ্যান্ড ডিফল্ট, এই তিনটা ভ্যারিয়েশন। সো টোটাল আমরা আজকে 9টা দেখবো। তো একটা একটা করে এক্সপ্লেন করার পরই বাকিগুলো আসলে ছোট্ট টাইনি ডিফারেন্সেস, তো ওটা বুঝে দেওয়ার সময় লাগে না। সো প্রথমটা বুঝে দেখার একটু সময় লাগবে, বাকিগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর সামারি যেটা, এই সামারিটা আর হচ্ছে কনফিগারেশনের যে পার্টটা, রাউটিং টেবিল এটসেট্রা, এইগুলো হচ্ছে আমরা ওই যে লাইভ রেকর্ডিং থেকে দেখে নেবেন আর কি। ঠিক আছে? তো স্টার্টিং উইথ দি নর্মাল, স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিরেক্টলি অ্যাটাচড, এই জিনিসটা শুরু করব হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে। সো লেটস ডু দ্যাট। তো রাউটিংয়ে সবসময় রাউটার যেটা করে সেটা হচ্ছে ও ডিরেকশন দেখায় দেয়। সো আমি এই যে এখান থেকে যে এদিকে যাচ্ছি, ও খালি বলতে পারবে এই দিকে যাও। তো নতুন ক্যাম্পাসের কথা যদি বলি, ওখান থেকে বের হয়ে যদি লেফট দিকে যান তাহলে আপনি হচ্ছে যমুনা ফিউচার পার্ক পাবেন, কুড়িল পাবেন, উত্তরা পাবেন, টঙ্গী পাবেন, ওইদিকে গেলে ময়মনসিংহ পাবেন, রাইট? বাট ও বলতে পারবে না যে কোনটা কত দূর। ও সবগুলাই বলবে লেফটে যান, একটা সময় পেয়ে যাবেন। অ্যান্ড প্রত্যেকটা রাউটার আলাদা আলাদা কাজ করে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে মানে স্ট্যাটিকের বেসিক জিনিস। তো এখন স্ট্যাটিক আর ডাইনামিক যদি কম্পেয়ার করি, আমার ডাইনামিককে হচ্ছে যেটা করতে হয়, একটা লাগে। ও হচ্ছে নিজে নিজে সব কিছু ফিগার করতেছে, তো ও কোথায় কোন জায়গায় যাবে এটার জন্য আবার একটা কস্ট লাগে, যাতে কম্পেয়ার করতে পারে যে এই যে আমাকে বেটার একটা পাথ করতেছে। আপনারা 221-এ যে শর্টেস্ট পাথ বের করছেন ওই জিনিসটাই আর কি। তো ওখানে কস্ট ট্র্যাক করে, স্ট্যাটিকে কোনো কস্ট ট্র্যাক করে না আর কি। হ্যাঁ। তো এটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আল ড্র ফিগার নাও। এটা হচ্ছে আপনার একটু ড্র করে ফেলবেন। So L for LAN, R for router, and S for switch. এভাবে প্রত্যেকটা ড্র করে ফেলুন।
L1 দুটো হয়ে গেছে। এটা একটু ড্র করে ফেলেন। অলরাইট, অ্যাজিউমিং সবার ড্র করা শেষ, কারণ না হলে বলেন। তো এখানে হচ্ছে এখন স্ট্যাটিক রাউটিংটা করা শুরু করবো। সো ফার্স্টে হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং এর রাউটিং। তো হোয়াট আই উইল বি ডুইং হিয়ার ইজ দিস। তো আমি হচ্ছে সে R3 কে চুজ করলাম, অ্যান্ড R3 থেকে আমি চাই R1 এর L1 এ যেতে, মানে LAN 1 এর কোনো একটা কিছু কনফিগার করতে। R3 থেকে LAN 1 এর কাছে যাব, ঠিক আছে? তো R3 তে যেটা হয় সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এ ডিরেক্টলি অ্যাটাচ যেগুলো। সো এখানে ডিরেক্টলি অ্যাটাচ কে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে দেখেন R3 তিন জায়গা দিয়ে বের হচ্ছে, রাইট? সো এই তিনটা হচ্ছে ওদের ডিরেক্টলি অ্যাটাচ। তো ডিরেক্টলি অ্যাটাচ যেগুলো থাকে, মানে ডিরেক্টলি কানেক্টেড যেগুলো থাকে, ওদের কাছে চিনানো লাগে না। ওদের রাউটিং টেবিলে এই আমি শুধু এই জিনিসটা ইউজ করতেছি 10 3 আর 7, সরি 10 3 আর 10 3, সরি 8 3 আর 7। সো 8 3 7 কে অলরেডি চেনে যে 8 হচ্ছে অন S0, 3 হচ্ছে অন F2 আর 7 হচ্ছে অন F1। এই তিনটা এন্ট্রি থেকে যাবে কারণ এই তিনটা ডিরেক্টলি কানেক্টেড। সো রাউটিংয়ের হচ্ছে আপনার এই তিনটা ছাড়া বাকি যতগুলো থাকবে, রিমোটলি যতগুলো কানেক্টেড থাকবে, এগুলো সব হচ্ছে আপনাকে করতে হবে, কনফিগার করতে হবে। সো R1 এর L1 ইজ রিমোটলি কানেক্টেড, কারণ দেখেন ওটা ডিরেক্টলি কানেক্টেড না। সো এখান থেকে এই পর্যন্ত আসছে, অ্যান্ড দেন L1 হচ্ছে ওই রাউটারের অন্য একটা পোর্টে চলে গেছে, তার মানে এটা অন্য একটা নেটওয়ার্ক, ঠিক আছে? তো R3 এর যে জিনিসটা, যে
387 এই 3 থেকে 3 কোথায় F2 8 হচ্ছে S0 7 হচ্ছে F1 তো ডিরেক্টলি অ্যাটাচ যেটা হবে আমার কমান্ড সবসময় শুরু হয় হচ্ছে আইপি রাউট দিয়ে তো আইপি রাউট দিয়ে যখন শুরু হবে এইটা দিয়ে প্রথমেই আমি যখন কোথাও বের হতে চাই তখন হচ্ছে সবসময় আগে আমার ডেস্টিনেশনটা ডিসাইড করতে হয় তো কমান্ডও হচ্ছে সেম আগে আমার ডেস্টিনেশনটা সেট করতে হবে তো আমার ডেস্টিনেশন কি 10.1.2.0 সো এখানে 10.1.2.0 দিব তারপরে আইপি অ্যাড্রেসের নিচের তো কোনো ভ্যালু নাই ওর সাথে সাবনেট মাস্ক দেওয়া লাগবে টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে নেটওয়ার্ক পোর্শন কোনটা সো ইফ ইউ রিমেম্বার একদম প্রথম দিকে আইপি অ্যাড্রেসিংয়ে পড়ছিলাম যে সাবনেট মাস্কিং দিয়ে হচ্ছে নেটওয়ার্ক পোর্শনটা রাউটার চেক করে অ্যান্ড অপারেশন করে সো এটা হচ্ছে সেই জিনিসটা এটা দিলাম এখন এটার পরে আমার একটা এক্সিট ইন্টারফেস দিতে হয় ওই যে কোন দিক দিয়ে বের হবে তো এটা বের হয় দুইটা অপশন মানে তিনটা অপশন আছে বাট প্রাইমারি দুইভাবে মেনশন করা যায় প্রথমটা হচ্ছে পোর্টের নাম তো নেম হচ্ছে এই যে S0 F1 F2 এগুলো যে লেখা এগুলো হচ্ছে পোর্টের নাম অ্যান্ড রাউটার এই পোর্টের নাম ছাড়া বের হতে পারে না এই নামটা দিলে তখন হচ্ছে বুঝতে পারবে যে আচ্ছা এই পার্টিকুলার পোর্ট দিয়ে বেরোতে হবে ওই নামটা বলতে হবে এই নাম ছাড়া আর একটা জিনিস থাকে পোর্টের পরিচয় হিসেবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস সো আমি আগেও বলছিলাম যে প্রত্যেকটা রাউটারের যে ডিভাইসটা আছে এই ডিভাইসের নিজের কোনো আইপি অ্যাড্রেস নাই ওদের পরিচয় হচ্ছে ওদের ওই পোর্টের আইপি অ্যাড্রেস তো কেউ যদি এদিক দিয়ে ঢুকতে চায় এই R3 কাছে রিচ করতে চায় এই দিক দিয়ে যাচ্ছে মানে এই পোর্ট দিয়ে ঢুকতেছে তার মানে এই দিক দিয়ে যতগুলো ট্রাফিক আসবে এদের কাছে রাউটারের পরিচয় হচ্ছে এই পোর্টটা S0 পোর্টের আইপি অ্যাড্রেসটা ঠিক আছে আবার যদি এদিক দিয়ে কেউ যায় এই দিক দিয়ে যদি কেউ যায় তাহলে হচ্ছে ইটস এই পার্টিকুলার পোর্টটা F1 ওর আইপি হচ্ছে .2 নাও হোয়াট ইজ দিস .2 মানে এই ডট দিয়ে যে লিখছি তো এই .2 হচ্ছে যে এই নেটওয়ার্কে বিলং করে রাইট এই পার্টিকুলার যেই এটা আছে এটা হচ্ছে এই নেটওয়ার্কে তো আমি নেটওয়ার্ক অ্যাড্রেসে লিখি 10.1.7.0 লিখলাম .2 হচ্ছে হোস্ট পার্ট বুঝছেন 10.1.7.0 .2 হচ্ছে হোস্ট পার্ট তো .2 কি লাস্ট মানে একটা তো অক্টেট এখানে দিছি যেহেতু একটা অক্টেট এখানে জাস্ট আমি লাস্টে এরকম .2 দিয়ে দিব যদি .255.2 থাকতো তাহলে আমি লাস্টের দুইটা চেঞ্জ করে দিতাম মানে এটা ইনভ্যালিড এখানে কারণ সাবনেট মাস্ক কি হচ্ছে 24 মানে এটা এনশিওর করতে হবে যে আমি যে হোস্ট পার্টটা বসাচ্ছি এটা যেন হচ্ছে সাবনেট মাস্কের ওই নেটওয়ার্ক পোর্শনকে চেঞ্জ করে না ফেলে ওই রকম আর কি তো 10.1.255.2 এটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা টোটাল আইপি অ্যাড্রেস সো ডট নোটেশন এইভাবে কাজ করে আর কি ঠিক আছে তো এই দুটোর ইনফরমেশন গেল তো এখন আমরা ডিরেক্টলি অ্যাটাচ করতেছি তো ডিরেক্টলি অ্যাটাচটা যেটা হয় সেটা হচ্ছে আমার এখানে এক্সিট ইন্টারফেসটা বলে দিতে হবে এখানে S1 কেন দিলাম S1 ভুল S0 দিতে হবে কারণ এই R3 থেকে যদি এই L1 এর কাছে যেতে চাই তাহলে আমার এই দিক দিয়ে যেতে হবে রাইট সো ওই দিক দিয়েও যাওয়া যায় ঘুরেও যাওয়া যায় বাট আমি তো ঘুরতে চাই না আমার রাউটিংয়ে সবসময় টার্গেটই হচ্ছে আমি যেন হচ্ছে শর্টেস্ট পার্টটা নিই রাইট সো এই জন্য যেটা হয় সেটা হচ্ছে এদিক দিয়ে যাওয়ার জন্য আমাকে S0 দিয়ে বেরোতে হবে তো ওখানে S0 দিলাম এইটা হচ্ছে একটা ব্যাপার তো এইটা হচ্ছে আমার ডিরেক্টলি অ্যাটাচ স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউট এই একই জিনিস আর একভাবে রিপ্রেজেন্ট করা যায় যেটা হচ্ছে সো এইটা আমি যখন দিলাম তখন এখানে এই যে 2 অ্যাড হয়ে গেল উইথ S0 ঠিক আছে সেকেন্ড অপশন ছিল হচ্ছে রিকার্সিভ অথবা নেক্সট হপ রাইট এই যে এইটা সেকেন্ড অপশনটা স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটার নেক্সট হপে যেটা করে ও দেখে যে আমার পরের রাউটারটা কে ঠিক আছে তো R3 থেকে যদি R1-এ যায় এই যে আমার রাউটার এটার পরের হপটা কোথায় এর পরের হপ হচ্ছে R1 তো R1-এর নিজের কোনো পরিচয় নাই R1-এর নেম আমি ইউজ করতে পারবো না বিকজ ওই পোর্টটা তো R1-এর পোর্ট নেম এটা তো আমার পোর্ট নেম না তো এটা ছাড়া আর একটা অপশন আছে সেটা হচ্ছে ওর আইপি অ্যাড্রেসটা তো এখানে তখন আমি বলতে পারি যে এই R3 থেকে যদি আমি L1-এ যেতে চাই তাহলে এখান থেকে জাম্প করে আমার এখানে আসতে হবে অ্যান্ড এখানে আসতে হবে মানে এই পোর্টের আইপি অ্যাড্রেস হচ্ছে .1 দেওয়া তার মানে ইটস 10.1.8.1 কেন বিকজ এই .1 বিলংস টু দিস নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যান্ড এই নেটওয়ার্ক অ্যাড্রেসের যদি আমি বসাতে চাই তাহলে হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটা চলে আসে 10.1.8.1 এই আইপিটা বসালাম এই হলো আমার রিকার্সিভ
তো রিকার্সিভ কেন? কজ এখানে হচ্ছে আমি 10.1.8.1 বসাই দিলাম। তো ইটস লাইক সেইং আপনি হচ্ছে ওই যে ধরেন টঙ্গী যেতে চান, এখন টঙ্গী আমার কোয়েশ্চেন হচ্ছে ভাই আমি টঙ্গী যাব, আমাকে একটু ডিরেকশনটা দেন, অ্যান্ড আপনি আমাকে রিপ্লাই দেবেন বা রাউটারটা আমাকে রিপ্লাই দিবে হচ্ছে আপনি কুড়িল হয়ে যান। এখন টঙ্গী যেমন আমার কাছে একটা ডেস্টিনেশন, কুড়িলও হচ্ছে আমার কাছে একটা ডেস্টিনেশন। হ্যাঁ, তো ডেস্টিনেশন যখন দিয়ে দিচ্ছে আইপি অ্যাড্রেস, তখন রাউটার আবার করে ফেলে যে কুড়িল আবার কোথায়, তখন আবার সেকেন্ড কোয়েশ্চেন করে। সো দেখেন ওর অরিজিনাল লুক আপ কিন্তু ছিল টঙ্গী, অ্যান্ড এই টঙ্গী লুক আপ করার আগেই আবার ওইটার ভিতরে আর একটা লুক আপ করছে, সেটা হচ্ছে কুড়িল কোথায়। সো রিকার্শনের মতো। হ্যাঁ, তো যদি সিমুলেট করি, আমি যদি এই সে হচ্ছে এই 2 এর নেটওয়ার্কে যেতে চাই, এরকম টপ ডাউন সার্চ করবে, টপ ডাউন সার্চ করে ও হচ্ছে 2 এর কাছে আসলো, এটা হচ্ছে লুক আপ নাম্বার 1। এখানে আসার পরে কি বললো যে 10.1.8.1 এর কাছে যেতে হবে, তার মানে এখন 8 নম্বর নেটওয়ার্কটা খুঁজতে হবে। সো আবার ও সেকেন্ড লুক আপ শুরু করবে। সো 1 নম্বর লুক আপ কিন্তু এখনো শেষ হয় না। এরকম লুক আপ করতে করতে কি দেখবে যে এই যে এখান দিয়ে হচ্ছে আমার 8 আছে, 8 কোন দিক দিয়ে বের হয়? S0। তখন ও বুঝবে ইটস লাইক ডিএনএস। ডিএনএস এর যেমন হচ্ছে আমরা মানে রিভার্স ডিএনএস, আমরা ডিএনএস এ হচ্ছে নেম থেকে আইপি অ্যাড্রেস বের করি, এখন হচ্ছে আইপি অ্যাড্রেস থেকে পোর্টের নামটা বের করবে। তো ও করবে কি, এখানে লজিক্যালি বসায় দিবে যে এটা আসলে S0 দিয়ে বের হতে হয়। হ্যাঁ, কারণ ও দরজা ছাড়া বের হতে পারে না, এই জন্য হচ্ছে এটা রিকার্সিভ বলে। তো এইভাবে নেক্সট হতে চলে গেলাম। তো এখন কোয়েশ্চেন হচ্ছে আমি R5 থেকে L1 যেতে চাই, এখানে হচ্ছে নেক্সট হপের আইপি অ্যাড্রেস কোনটা হবে R5 থেকে L1 যাওয়ার জন্য? স্যার R4। R4 এর কোনটা আইপি অ্যাড্রেসটা মেনশন করেন একটু জাস্ট। স্যার 10.1.4.0। না, এই যে .1 এইটা বিলং করে এই নেটওয়ার্কে, এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। সো 10.1.6.1, বুঝতে পারছেন? 6.0 তো নেটওয়ার্ক অ্যাড্রেস, .1 মানে হচ্ছে ওই হোস্ট পার্টটা। সো এখানে হচ্ছে ওইটা মেনশন করা হবে। ক্লিয়ার? সো এগেন নেটওয়ার্ক যতই দূরে হোক না কেন, আপনাকে দেখতে হবে যে আপনি যে রাউটারটা কনফিগার করতেছেন ওটার নেক্সট হপ কোনটা। ঠিক আছে? আবার ওই রাউটারের এক্সিট ইন্টারফেস কোনটা। আপনি তো R5-এ আছেন, তো R5 যদি এদিকে যেতে হয় তাহলে তো আপনার S1 দিয়েই বের হতে হবে। তো আপনার যখন ডিরেক্টলি অ্যাটাচ করবেন তখন এই S1টা দিতে হবে আর কি। ক্লিয়ার? তাহলে স্যার হচ্ছে মানে 6.2 হতো না? না না না, মানে যখন আমি হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচ করব তখন হচ্ছে নাম দিতে হয়, যখন নেক্সট হপ করব তখন হচ্ছে আইপি দিতে হয়, দুই জায়গায় দুই জিনিস। ওকে স্যার। আচ্ছা, তো এইটা ছিল দুইটা ওয়ে। এখন থার্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে এখন সোফার যেটা দেখছি আমার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে কি, এখান দিয়ে যখন বের হচ্ছে তখন ওর এন্ট্রি পয়েন্ট এই একটাই, এখান দিয়ে যখন বের হচ্ছে তখন ওর এন্ট্রি পয়েন্ট হচ্ছে শুধু এইটাই, পয়েন্ট টু পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, এখানে কোনো ডান বাম এইসব কিছু নাই। হ্যাঁ, তো দের ইজ ওয়ান পার্টিকুলার নেটওয়ার্ক, এই যে এই নেটওয়ার্কটা যেটা আপনারা ভিএলএসএম এ দেখছেন সুইচ নেটওয়ার্ক, অথবা এটার ফর্মাল নেম হচ্ছে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক বা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে যেটা হয়, আমি যদি এখন এখান দিয়ে বের হই, বের হওয়ার পরে দেখেন অপশন কিন্তু দুইটা, ইদার আমি নিচে যেতে পারি বা রাইটে যেতে পারি। এটা হচ্ছে একটা কনফিউশন তৈরি করে। হ্যাঁ, মানে কনফিউশন বলতে কি, জাস্ট একটা কমপ্লিকেশন তৈরি করে আর কি, একটু ডিলে বাড়ায় দেয়। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ডিলে, আমি চাই যে আমি একটু তাড়াতাড়ি যেন যাই। হ্যাঁ, তো যখন আমি যেই রাস্তা দিয়ে বের হচ্ছি, তো সবসময় রাউটিংয়ের কাজই সবসময় হচ্ছে আমি যে রাউটারে আসি এই রাউটার দিয়ে কী দিয়ে বের হচ্ছে সেটা পরে থাকলে থাকুক, কোনো সমস্যা নেই। সো আমি যদি এখন এদিক দিয়ে বের হই, কথার কথা আমি R2 থেকে, এই যে আমি এই R2 থেকে এই L5-এ আসতে চাই, তাহলে আমার কোন দিক দিয়ে বেরোতে হবে? এই দিক দিয়ে। এখন যখন বের হচ্ছি, বের হওয়ার সময় দেখতেছি কি এটা একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। যখনই দেখবো মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, তাহলে হচ্ছে আমাকে এখানে, সো আমি L5-এর কাছে যাচ্ছি। সো L5 ইজ 10.1.5.0। যখনই দেখতেছি আমি এই যে R2-তে যেহেতু আছে, এটা হচ্ছে R2 এর জন্য বলতেছি। এখন বের হওয়ার সময় দেখতেছি কি এটা একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, তাহলে আমি বের হচ্ছে কোন দিক দিয়ে? F1 দিয়ে, তাহলে এখানে F1 মেনশন করব। F1 মেনশন করে ঢুকবো কোন দিক দিয়ে? R4 দিয়ে। R4 এর আইপি অ্যাড্রেস কি? 10.1.7.3। এই পুরো জিনিসটা হচ্ছে আমার লিখতে হবে, এটা হচ্ছে আমার ফুললি স্পেসিফাইড। ঠিক আছে?
সো ইন রিভার্স এখন কনফিউশন যেটা হয় সেটা আমি একটু যদি করি, আচ্ছা কনফিউশন যেটা হয় এখন সে আমি L5 থেকে হচ্ছে সরি R5 থেকে হচ্ছে আমি L2-তে যাব। এই দিক দিয়ে যখন বের হব একটা টাইমে কিন্তু মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক আসে, কিন্তু R5-এর জন্য এটা মাথা ব্যথা না, এটা হচ্ছে R4-এর জন্য মাথা ব্যথা। কিন্তু আমি এখন R5-এ আছি। R5 কোন দিক দিয়ে বেরোচ্ছে? একটা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক দিয়ে। সো এখানে ফুললি স্পেসিফাই করা লাগবে না, এটা হচ্ছে একটা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। সো এখানে আমি ইদার রিকার্সিভ অথবা ডিরেক্টলি অ্যাটাচ করবো, যেটা আমাকে বলে আর কি, কোয়েশ্চেনে বলে। ঠিক আছে, তো এই হইল আমার 3 ধরনের রাউটিং ফর স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউট। সো আমার স্ট্যান্ডার্ড কমপ্লিট, এইটার এই 3টা কমপ্লিট। সো ফর কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো যেহেতু কোনো কোয়েশ্চেন নাই, আইল স্টার্ট দ্য সেকেন্ড ওয়ান, ফ্লোটিং। তো এগেইন ফ্লোটিংও হচ্ছে একটা স্ট্যাটিক রাউট, এখানে ওই একই কমান্ডই ইউজ করে, এখানে জাস্ট একটা জিনিস বাড়বে। বাট আদার দেন দ্যাট ওই যে এক্সিট ইন্টারফেস যে ডিরেক্টলি অ্যাটাচ হবে, রিকার্সিভ হবে নাকি ফুলি স্পেসিফিক হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডের মতোই, ওইখানে কোনো পার্থক্য নেই। সো সে আমি হচ্ছে এখন আমার সোর্স আছে, সোর্স হচ্ছে আমার ব্র্যাক, আর এইদিকে আমার ডেস্টিনেশন আছে হচ্ছে বনানী। অ্যান্ড টিপিক্যালি এই দুজনের ভিতরে শর্টেস্ট পাথ হচ্ছে ওয়্যারলেস। ঠিক আছে, তো ওয়্যারলেস যদি আমি এখন কনফিগার করতে চাই তাহলে আমি কি লিখবো? আইপি রাউট, আমি এখানে কনফিগার করতেছি সোর্সে, আইপি রাউট বনানী ডাব্লিউ, কারণ আমি ডাব্লিউ দিয়ে যাচ্ছি, রাইট। অ্যান্ড এটা করলে কি হবে, এখানে একটা বনানীর এগেনস্টে একটা ডাব্লিউ দিয়ে একটাই হয়ে যাবে, যে ওয়্যারলেস দিয়ে যাওয়া যায় না। প্রবলেম ইজ ওয়্যারলেস মাঝে মধ্যে কনজেস্টেড থাকে, মাঝে মধ্যে ট্রাফিক থাকে, মাঝে মধ্যে রাস্তার কাজের জন্য বন্ধই থাকতে পারে। অ্যান্ড ওটার জন্য উই ওয়ান্ট এ ব্যাকআপ রাউট, আমি অন্য দিক দিয়ে ঘুরে যেন যেতে পারি। অ্যান্ড সেটার জন্য আই হ্যাভ দিস অপশন যে আমি চাইলে আমতলি হয়ে ঘুরে যেতে পারি। ঠিক আছে, তো এখন তাহলে ওই আর একটা পাতার জন্য আমি কি করব, আমি এখন আইপি রাউট বনানী এ দিয়ে দিতে পারি। সো বনানী আবার অ্যাড হবে, অ্যান্ড এখানে আমতলি হবে। না প্রবলেম উইথ দিস ইজ, এখন ও কি দেখতেছে যে আমি বনানীতে যেতে চাই, অ্যান্ড বনানী যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, আমি আমতলি হয়েও যেতে পারি, ওয়্যারলেস হয়েও যেতে পারি। এই পার্টিকুলার মোমেন্টে ও হচ্ছে লোড ব্যালেন্স করবে। লোড ব্যালেন্স বলতে ও হচ্ছে আমতলি দিয়েও যেতে পারে, ডাব্লিউ দিয়ে। তো ও যদি 100টা প্যাকেট থাকে, 50টা আমতলি দিয়ে পাঠাবে, 50টা ওয়্যারলেস দিয়ে পাঠাবে। বাট আমি তো ওইটা চাই না, আমি চাই যে প্রাইমারি হিসেবে মানে আমার প্রেফার্ড রাস্তা হচ্ছে ওয়্যারলেস। ওয়্যারলেসে যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমি আমতলি দিয়ে যাব। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝানোর জন্য দের ইজ এ নিউ থিং উইচ ইজ কল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, অ্যান্ড ও হচ্ছে ভ্যালু মিনিমাম হচ্ছে 1 থেকে 255। ঠিক আছে, এই ভ্যালুটা যত ছোট আমি সেই রাস্তাকে তত বেশি ট্রাস্ট করি। তো আমার স্ট্যাটিকের এডি হচ্ছে 1 ফিক্সড, অলসো স্ট্যাটিকের কস্ট হচ্ছে 0, অ্যান্ড এটা হচ্ছে এরকম একটা শেপে থাকে আর কি, বেসিক্যালি 1/0। তো এখানে 1 হচ্ছে এডি, এটা হচ্ছে কস্ট। হোয়াট ইজ দিস, এটা আপনারা হচ্ছে যখন কনফিগারেশন দেখবেন রাউটিং টেবিলটার তখন হচ্ছে বুঝে যাবেন যে এটা কি। এনিওয়ে, তো ওয়্যারলেস যেহেতু প্রাইমারি, বাই ডিফল্ট স্ট্যাটিক হচ্ছে 1। তো আমি যেটা করতে পারি প্রেফারেন্সটা কমাতে বাড়াতে পারি। হ্যাঁ, তো ডাব্লিউ যেহেতু আমার প্রাইমারি, ওকে আমি কিছু বললাম না, তাহলে ওর টেবিলে যেটা হবে যে এডিটা এখানে 1 থাকবে, রাইট। কস্ট হচ্ছে 0, সো এটাও 1, এটাও 0। এখন যেটা করছি, তো আমি কি করতে চাই, আমতলিকে হচ্ছে লেস প্রেফারেন্স দিতে চাই। তো আমি কি করতে পারি, এর পরে এই আমতলির রুটের লাস্টে আমি একটা নাম্বার অ্যাড করে দিতে পারি, নাম্বারটা হচ্ছে 2। এটা যখন করব তখন এডির ভ্যালু হয়ে যাবে 2। এখন টেবিলের দিকে থেকে বুঝতে পারতেছেন যে যেহেতু ওয়্যারলেসের এডি কম, তার মানে ওকে আমি প্রেফার করতেছি। সো যতক্ষণ ওয়্যারলেস অ্যাক্টিভ আছে ওয়্যারলেসকে নিবে, ওয়্যারলেস যখন অফ হয়ে যাবে তখন এটা যাবে। তো ইটস নট লাইক যে এখানে 2ই বসাতে হবে, এখানে এনিথিং গ্রেটার দ্যান 1, এনিথিং গ্রেটার দ্যান দি প্রেফার্ড পাথ। সো এটা যেহেতু 1, এখানে আপনি 2 বসাতে পারেন, 200 বসাতে পারেন, 250 বসাতে পারেন, কোনো যায় আসে না। অ্যান্ড ইটস নট লাইক যে এডি যত বেশি তত রাউটার আবার জাজ করবে যে না এটা 200, এটা এত ভালো রাউট না, এরকম না। ও খালি দুইটা ভ্যালুর ভিতরে কম্পেয়ার করবে যে কে লোয়ার, যে লোয়ার তার কাছে যাবে। ওর কাছে কোনো মিনিং নাই যে এই ভ্যালুটা যত বেশি তত লেস ট্রাস্টওয়ার্দি। এটার মিনিং হচ্ছে আমাদের হিউম্যানদের কাছে যে
এর কি অবস্থা। যদি বাই এনি চান্স প্রাইমারি রাউটার থাকে হচ্ছে 100, মানে হতেই পারে যে আমি প্রাইমারি রাউটার এডি 100 সেট করে দিছি, তাহলে ব্যাকআপের এডি কি হবে অ্যাটলিস্ট 100, মানে অ্যাটলিস্ট 101। তো ইটস 101 অর এগেইন এখানে আপনি 180ও বসাতে পারেন, ইটস আপ টু ইউ। হ্যাঁ, তো এখন হতে পারে যে আমার ব্যাকআপ রুটেরও সমস্যা আছে, আমি এটা দিয়েও পুরোপুরি বুঝতেছি না, আমার একটা ব্যাকআপ রাখা লাগবে, তো আমি গুলশান দিয়ে একটা রাস্তা দিতে পারি। সো আমি থার্ড একটাই দিব, আইপি রাউট গুলশান, বনানী গুলশান। আমার প্রাইমারি 100, আমার ফ্লোটিং রাউট হচ্ছে 180, তাহলে গুলশানকে আমি আরও লেস প্রেফারেন্স দিই। তো ওর ভ্যালু কত হবে, এডির ভ্যালু? স্যার ওটার থেকে কম হবে কোনো একটা নাম্বার। বেশি হবে, 180 থেকে বেশি। তার মানে 181 অথবা 190 বা কিছু একটা এরকম টাইপের একটা, বুঝতে পারছেন? এই হইলো আপনার ফ্লোটিং রাউট। তো ফ্লোটিং রাউটে এই অ্যাজ ইউজুয়াল, এটা কি ডিরেক্টলি একটা ফ্লোটিং রাউট নাকি সেটা হচ্ছে ডিপেন্ড করবে ওই উপরে যেটা চুজ করেন আর কি। এখানে কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো অ্যাসিউমিং আপনারা সবাই এটাও বুঝছেন, লাস্ট যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউট। ঠিক আছে, তো ডিফল্ট স্ট্যাটিক রাউটে যেটা হয় সেটা হচ্ছে এবার ও মিসিং নেটওয়ার্কস হ্যান্ডেল করবে। তো এত বড় নেটওয়ার্কে হতেই পারে যে কোনো একটা রাউট সেট করা নেই। সো ফর এক্সাম্পল সে 1 2 3 4 5 এই কয়টার জন্য কনফিগার করা আছে, 6-এর জন্য করা নেই, তো এখানে লুক আপ করতে 6 পাবে না। তো এটার জন্য একটা স্পেশাল রাউট আছে। তো স্পেশাল রাউটটা কি, এটা হচ্ছে আইপি রাউট 0 0 0 0 0 0 0, তারপরে এগেইন এখানে এক্সিকিউটিভ অপশন হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচড, রিকার্সিভ অথবা ফুললি স্পেসিফাইড। তো why does this work? Why does 0 0 0 0/0 work? তো ইফ ইউ রিমেম্বার আইপি অ্যাড্রেসিং এ পড়ছিলাম যে সাবনেট মাস্কিং যেটা করে, রাউটার যেটা করে সেটা হচ্ছে শুধু নেটওয়ার্ক বিটস ম্যাচ করে। তো এখানে সাবনেট মাস্ক হচ্ছে 0, তার মানে ওর কয়টা নেটওয়ার্ক বিট ম্যাচ করতে হবে, ওর ম্যাচ করতে হবে হচ্ছে 0টা বিট। এখন দেখেন, যে কোনো আইপির সাথে 0টা বিট সবসময় ম্যাচ করবে না। সো ইয়েস, 0টা মানে হচ্ছে কোনোটাই ম্যাচ করবে না, মানে ম্যাচ করার দরকার নেই, ও পুরাটা ইগনোর করবে, কারণ হোস্ট পার্ট সবসময় ইগনোর করে। তার মানে এখানে 32টা বিটই হচ্ছে ও ইগনোর করবে। সো ইগনোর যেহেতু করবে এই জন্য এটা হচ্ছে আমার ডিফল্ট স্ট্যাটিক রাউট, যে 6 দিয়ে করে। তো এটা করে লাভটা কি? তো বেসিক্যালি যেটা হয়, একটা ইনফরমেশন যদি আমার কাছে না থাকে, আমার প্যারেন্টের কাছে থাকতে পারে। ওই যে আপনারা যে ভিএলএসএম করছেন যে আস্তে আস্তে নেটওয়ার্ক ভাগ হয়ে ছোটো ছোটো হতে থাকে, ওইরকম গোয়িং আপ দি ল্যাডার আর কি। তো আমার কাছে নাই মানে ইটস লাইক যে আমার কাছে তো এটা নাই, তুমি একটু ওর কাছে যেয়ে দেখো ইনফরমেশনটা পাও নাকি, এরকম করে আস্তে আস্তে বর্ডার রাউটারের কাছে পাঠায়। বর্ডার বলতে দ্য মাদার রাউটার অফ অল। তো সে আই হ্যাভ দিস নেটওয়ার্ক, ওই উপরেরটা একটু করি, and say I have a cloud here, web. সো কেমনে বুঝবেন যে এটা বর্ডার রাউটার নাকি না? সো এই যে এই রাউটারের সাথে যে ওয়েব কানেক্টেড বা ইন্টারনেট কানেক্টেড, এটা হচ্ছে আমার বর্ডার রাউটার। যদি এইভাবে কোনো কিছু না দেওয়া থাকে, এক্সামে মানে কোয়েশ্চেনে বলা থাকবে যে দ্যাট পার্টিকুলার রাউটার ইজ দ্য বর্ডার রাউটার। সো টার্গেট হচ্ছে এটা ছাড়া বাকি যতগুলো রাউটার আছে সব জায়গায় হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউটটা সেট আপ করতে হবে। অ্যান্ড কোন দিকে পয়েন্ট করতে হবে? পয়েন্ট করতে হবে এই আইএসপির দিকে, বুঝতে পারছেন? যদি আর একটা এক্সাম্পল দিই, এইটা ধরুন ওয়েবের সাথে, তাহলে আমার ডিফল্ট কোন দিকে পয়েন্ট করতে হবে? এটা এদিকে পয়েন্ট করতে হবে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, রাইট? মাঝে মধ্যে হতে পারে বর্ডার রাউটারকে বলছে যে ডিফল্ট কোন দিকে যেতে হবে, ওইটা যদি হয় তাহলে এটা ওয়েবে যেতে হবে, তখন এটার আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, মানে মিনিমাম ইনফরমেশন দেওয়া থাকবে। এই হইল হচ্ছে আপনার ডিফল্ট পর্যন্ত। এইটা ছিল আজকের ক্লাস, অ্যান্ড সামারি এটসেট্রা যা যা আছে সেটা হচ্ছে আমরা ওই লাইভ রেকর্ডিং আমি দিয়ে দিব, আজকে গুছায় দিয়ে দিব, সেটাই করবেন। অ্যান্ড আপনাদেরকে অলরেডি হচ্ছে মিডস্ক্রিপ্ট ইমেল করে দিয়েছি along with the marks। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, ইউ ক্যান জয়েন দিস জুম ফ্রম 11 AM, অ্যান্ড
অথবা জাস্ট ইমেলে রিপ্লাই দিয়ে দিতে পারেন, ইমেলে রিপ্লাই দিলেও আই উইল রেসপন্ড দেয়ার। ওকে, আপনাদের কোনো কোয়েশ্চেন? অলরাইট। আর আমাদের কি কুইজ আর হবে না?